হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে বিকেল থেকে তো আমার কিছু খেতে ইচ্ছে করছে, তো কি খাওয়া যায় ভাবছি। তারপর ভাবলাম যদি ব্রেড চপ বানানো যায় তাহলে কেমন হয়। তো যেমন বলা তেমন কাজ, এরপর আমি ব্রেড চপ বানাবো। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ব্রেড চপ বানানোর জন্য প্রথমে আমি আলুর পুর বানিয়ে নেব। তো আলুর পুরটা বানানোর জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু হলুদ, নুন দিয়ে আর এই যে আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কয়েকটা বাদাম ভেজে দিয়ে দিয়েছি। তারপর এই যে আমি নিয়ে নিয়েছি ব্রেড। তো ব্রেড ছাড়া তো ব্রেড চপ বানানো যাবে না, তাই ব্রেড। তারপর ব্রেডগুলোকে আমি এইভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি। তারপর এই যে আলুর পুরটাকে আমি এইভাবে ভরে দিয়েছি ভেতরে, যাতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা ব্রেড আবার কেটে গেছে। কোনো ব্যাপার না, কি হয়েছে তাতে। তারপর এই যে আমি এরপর বেসন নিয়ে নিয়েছি। বেসন নেওয়ার পর এই বেসনের মধ্যে একটুখানি নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু যদি আপনাদের খাবার সোডা থাকে তাহলে দিয়ে দেবেন, তাহলে বেশ ফ্লপি হয়, বেশ সুন্দর হয়। তারপর ভালোভাবে এই বেসনটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর একটুখানি তেলে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি। দেখলাম তেলটা তো গরম হয়ে গেছে। এরপর এই ব্রেডটাকে, আলু পুর দেওয়া ব্রেডটাকে আমি এই বেসনের মধ্যে ডিপ করে এরপরে আমি তেলে ছেড়ে দেব। এই দেখুন তেলে ছেড়ে দিয়েছি। এরপর একদম ব্রাউন করে এটাকে ভেজে নেব। তারপর এই দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। তো সবগুলোকেই আমি এইভাবে ভেজে নেব। আর হালকা আঁচ দিতে হবে, খুব বেশি আঁচ দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা খড়ে যাবে। তো হালকা আঁচ দিয়ে এটা ভেজে নিতে হবে। তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন আমার পুরো ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে একদম, আর এত সুন্দর মচমচে হয়েছে না, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে। বাই বাই বন্ধুরা।